লোহার মধ্যে যেমন জং ধরে, লোহাত কি ধরে? জং ধরে, মরিচা ধরে, মানুষের কলবের মধ্যে এইভাবে মরিচা পড়ে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে যদি জং আর মরিচা ধরে, ওই লোহা যদি পরিষ্কার করতে হয়, জং মুক্ত করতে হয়, মরিচা দূরীভূত করতে হয় লোহা থেকে, ওই লোহাকে আগুনের ভিতর দেওয়া হয়। খামাইজের দোয়ানো লইয়া করে দেয় আগুনের ভিতর যখন লোহা ঢুকাই দেয়, একেবারে আগুন যখন লোহাকে লাল করে ফেলে, তখন কামার ওই আগুনওয়ালা এই লোহার উপর যখন আঘাত করে, তখন মরিচা কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মরিচা আগুনের ভিতর দিলে দূরীভূত হয়ে যায়, এখন মানুষের কলবে যে মরিচা পড়ছে, জং লেগে গেছে, স্পট পড়ে গেছে, এগুলা কিভাবে দূরীভূত করা হয়? আমার নবীজি ইরশাদ করলেন, সাহাবা একরাম শুনো, মানুষের কলবে যদি জং ধরে, মানুষের কলবে মরিচা পড়ে, মানুষের কলবে কালো কালো দাগ আর স্পট পড়ে যায়, এগুলা যদি দূরীভূত করতে হয়, বেশি বেশি কবরের কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যখন স্মরণ করবে, তখন মানুষের কলবে জং আস্তে আস্তে কি হবে? কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করবে, অটোমেটিক তার কাছে আল্লাহর ভয় চলে আসবে। আরে আমাকে তো মরতে হবে, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? এই খবর যখন আসবে, এই খেয়াল যখন আসবে, তখন সে আস্তে আস্তে তওবা করতে থাকবে। তওবা করতে করতে তার কলবের মরিচা কি হবে? দূরীভূত হবে। এক নম্বর আমার নবীজি ইরশাদ করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। কলবে জং দূরীভূত করে, কলবের মরিচা সরাইয়ে, কলবের কালো দাগ দূরীভূত করে, যদি কলবকে রৌশন আর আলোকিত করতে হয়, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন শরীফ। তাহলে কি বোঝা গেল? এই কোরআন শরীফ যদি তেলাওয়াত করতে হয়, আপনাদের সন্তানদেরকে আপনারা মুসলমান হিসেবে সর্বপ্রথম কোরআন শরীফের তালিম দিতে হবে। আর এই কোরআন শরীফের তালিম দেওয়ার জন্য আপনাদের একেবারে হাতের নাগালেই প্রতিষ্ঠিত চৌধুরীপাড়া ঐতিহ্যবাহী ফাতেমা মুনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা, এটা আপনাদের কাছেই আছে। এই মাদ্রাসা থাকার পরেও যদি কোনো মানুষ নিজের সন্তানকে কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দেয় নাই, কোরআন শরীফ শিক্ষার সুযোগ করে দেয় নাই, তখন এই সন্তান আল্লাহ তাআলার দরবারে আপনাদের বিরুদ্ধে রিপোর্ট করবে, আমরা ছোট্ট ছিলাম, বুঝি নাই, কিন্তু আমার মা বাবারা যারা আমাদের গার্জিয়ান ছিলেন, ওরা তো আমাদেরকে কোরআন শরীফের তালিম দেয় নাই, আল্লাহ আমরা এই কারণে কোরআন শরীফ শিখতে পারি না। এত বড় একটা মাদ্রাসা, এখানে আপনাদের জন্য এটা নেয়ামত, এটা আপনাদের জন্য রহমত। এই এলাকায় যে আমার ভাই আমেরিকা প্রবাসী জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এটা উনি ওনার মা বাবার ইসালে সওয়াবের জন্য করলো। এটা মা বাবার ইসালে সওয়াব তো হচ্ছে সাথে সাথে এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত হয়ে গেছে। এখানে ছোট ছোট বাচ্চারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, হাদিস শরীফ তেলাওয়াত করে, ছোট ছোট বাচ্চারা যখন ইলমে দ্বীন অর্জন করে, তখন আল্লাহ পাক বলেন, বান্দারে আমি চৌধুরী পাড়ার অমুক 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 বান্দা অন্যায় পাপাচার জুলুম অত্যাচার করার কারণে আমি এই এলাকার উপর গজব দিতে চাইলো, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, তখন আমি আর গজব দিতে পারি না। এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আমি আমার গজবকে রহমতে পরিণত করে সেখানে রহমত দান করি। এই মাস আমাদের কাছে একটা বার্তা দিচ্ছে, বিশেষ করে যে আল্লাহর বান্দারা অন্যায় অনেক করেছো আর নয়, অপরাধ অনেক করেছো আর অপরাধী হইও না, যা করেছো এগুলোর জন্য অনুতপ্ত হও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ পাক গফুরুর রহিম, আল্লাহ পাক বড় দয়াবান, আল্লাহ মাফ করে দিবে। আমি রজব মাস তোমাদেরকে বলতেছি, আমার পরে শাবান মাস আসতেছে, এরপর তোমাদের জন্য রমজান মাস আসতেছে। এই মাসটা আমাদেরকে রমজান মাসের ইঙ্গিত দিচ্ছে যে আমার পরে শাবান মাস, এরপর রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে তোমাদের মাঝে রমজানুল মুবারকের মাস তশরিফ আনতেছে। সুতরাং আমি মাসের মধ্যে তোমরা সতর্ক হয়ে যাও, অতীতের কথা ভুলে গিয়ে এবং অতীতের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বান্দা একেবারে সোজা হয়ে ইবাদত বন্দেগী করো, শরীয়ত মোতাবেক চলো, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং
তোমাদেরকে আল্লাহ পাক প্রিয় করে নেবেন, এই বার্তাটি আমাদেরকে রজবুল মুরজ্জব মাস দিচ্ছে। এবং এই একটি মাস, এটা 12টি মাসের মধ্যে 4টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস। এই 4টি বড় সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজবুল মুরজ্জবের মাস। এই রজবুল মুরজ্জবের মাসে আপনাদের জন্য এই মাহফিল ঐতিহ্যবাহী ফাতেমা মুনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটি আপনাদেরকে উপহার দিয়েছেন। তাদের জন্য দোয়া করবেন। এবং সাথে সাথে আজকের রাত হচ্ছে জুমার রাত। কিসের রাত? জুমার রাত। এই সপ্তাহের 7 দিনের মধ্যে জুমার রাতের মর্যাদা অন্যতম, জুমার রাতের মর্যাদা অনন্য। এই দামি সময়ে আপনারা যে এখানে বসেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। একটা কথা মনে রাখবেন, আমি বারবার স্মরণ করাই দিই, যে কোনো মাহফিলে আমরা যে দুনিয়াতে আসছি, এখানে আমরা থেকে যাব না। আমার আগে মাওলানা কারি মোহাম্মদ তারেকুল আবেদিনও সেদিকে ইশারা করেছেন যে মানুষ দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কিন্তু জেনে রাখবেন, আসার সময় একটা সিরিয়াল ছিল, এদিকে একটু লক্ষ্য রাখবেন। আসার সময় কি ছিল? সিরিয়াল। আমার পরদাদা থেকে আমার দাদা, আমার দাদা থেকে আমার বাবা, আমার বাবা থেকে আমি, আমার থেকে আমার ছেলে, আমার ছেলে থেকে আমার নাতি, এইভাবে একটা কি আছে? সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, যাওয়ার সময় সিরিয়াল মেনটেন করা হয় না। দেখেন অনেক সময় বৃদ্ধ দাদা বেঁচে আছে, নাতি চলে গেছে, এরকম আছে না? দাদা এখনো বেঁচে আছেন, নাতি চলে গেছে। বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে। মা বেঁচে আছে, মেয়ে চলে গেছে। নানি বেঁচে আছে, দাদি বেঁচে আছে, নাতনি চলে গেছে। তাহলে যাওয়ার পথে কোনো সিরিয়াল নাই। যার সময় যখনই আসবে, ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, সময় শেষ, আপনাকে 1 সেকেন্ড আর সুযোগ দেওয়া হবে না। আপনার মৃত্যু যেখানে, আপনাকে সেখানে পৌঁছতে হবে। এবং আপনার মৃত্যু যখন, তখন আপনার রূহ কবজ করা হবে। এই মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক মানুষ অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাঁচতে পেরেছে নয়। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, তোমরা বাঁচতে পারবে না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শিশাডালা প্রাচীরের ভিতরে ঢুকে থাকলো, মালাকুল মউত আজরাইল ইসলাম থেকে বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কোনো সময় বাঁচতে পারবে না। এই জন্য কবর আমাদেরকে দৈনিক 3 বার করে আহ্বান করে। কয়বার? আমরা শুনি না, রাস্তার পাশ দিয়ে যায়, আরে কত অহংকার করে হাঁটে, সুন্দর স্যুট পরেছে, ভালো দামি জুতা, রাস্তা দিয়ে একেবারে লাফিয়ে লাফিয়ে আওয়াজ করে করে হাঁটতেছে। জবিন বলতেছে, বন্দারে তুই আমার উপরে এরকম করে হাঁটতেছিস, অহংকার করে চলতেছিস, তোকে আমার জমিনের ভিতর আসতেই হবে। এই জন্য জমিন দৈনিক 3 বার করে আহ্বান করে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল কবরা ইউনাদি ফি কুল্লি ইয়াউমিন 3 মাররাত। প্রিয় নবীজি ইরশাদ করতেছেন, উম্মত আমার তোমরা শুনো, জেনে রাখো, কবর তোমাদেরকে দৈনিক 3 বার ডাকতেছে, নেদা দিচ্ছে, আওয়াজ দিচ্ছে। আমরা শুনতেছি না, কবর কি বলতেছে? ও আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদাত, আমি হলাম একাকিত্বের ঘর। কারণ কবরের মধ্যে একাই যেতে হবে। কবরের মধ্যে আপনার কোনো আত্মীয়, কোনো
আপনার বন্ধু, আপনার মহব্বতের মানুষ, আপনার বিবি, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার চাচা, কেউ আপনার সাথে কবরে যাবে না। আপনাকে একাই কবরে যেতে হবে, বরং কবর দিয়ে তারা ফেরত চলে আসবে। একাই কবরে যেতে হবে। কবর বলতেছে আনা বাইতুল ওয়াহদাত, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল জুলমাত, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়াত, আমার এখানে সাপ আছে। আনা বাইতুল আকরাব, আমার এখানে বিচ্ছু আছে, আমি বিচ্ছুর ঘর। আনা বাইতুল জুলমাত, আমি অন্ধকারের ঘর। তাহলে কবর আমাদেরকে বলতেছে আমার এখানে একা আসতে হবে। আনা বাইতুল ওয়াহশাত, আমি বড় ভয়ানক ঘর। আমার এখানে সাপ আছে, বিচ্ছু আছে, পোকামাকড় আছে, বিষম অন্ধকার। এই কবরের ভিতর বন্ধু তোমাকে আসতে হবে। ফামা আদাত তালি, সুতরাং আমি কবরে আসার জন্য তুমি কি জোগাড় করতেছো? আমি কবরে আসার জন্য তুমি কি নিয়ে আসতেছো? আমার এখানে অন্ধকার, তুমি এমন আমল নিয়ে আসতে হবে যে আমল তোমার এই কবরের অন্ধকার দূর করে দিবে। এমন আমল তোমাকে নিয়ে আসতে হবে যে আমল তোমাকে এই কবরের সাপ বিচ্ছু থেকে রক্ষা করবে। এমন কিছু নিয়ে আসতে হবে বান্দা, তুমি একা থাকলো তুমি শান্তি পাবে। এরকম কিছু তোমাকে জোগাড় করে আসতে হবে। আমরা এখান থেকে ঢাকা যদি যাইতে চাই, প্রস্তুতি নিয়ে যাই, প্রস্তুতি নেই না? একজন মানুষ এখান থেকে প্রবাসে যাবে, প্রবাসে কি কি লাগবে না লাগবে, ডুবে গেলে কি কি লাগবে না লাগবে, কাপড় চোপড় কতগুলো লাগবে, নতুন কাপড় সিলাই নিতেছে। আমেরিকা যাওয়ার সময় এখান থেকে কিংবা আমেরিকা থেকে আসার সময় যে আমি যে দেশে যাচ্ছি কি কি নিয়ে আসতে হবে, এগুলো সব জোগাড় করে আসে না? আসে কিনা বলেন না? তো একজন মানুষ দুনিয়াতে আছে, এই দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে, বাড়িতে আসতেছে, বাড়িতে কি কি প্রয়োজন হবে সেগুলো জোগাড় করে আসতেছে, সেগুলো নিয়ে আসতেছে। আর আমরা এখান থেকে কবরে যাব, আমরা কি জোগাড় করতেছি? কবরের কথা তো আমরা ভুলে গেছি। মানুষ অপরাধ কখন করে? যখন আল্লাহকে ভুলে যায়। মানুষ অপরাধ কখন করে? যখন কবরের কথা স্মরণ রাখে না। মানুষ অপরাধ কখন করে? যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে সে উপস্থিত হবে, এটা যার স্মরণে থাকে না, সেই অপরাধ করে, সেই অন্যায় করে। আজকে মানুষ মানুষের উপর জুলুম করতেছে, জায়গা জমিন দখল করতেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছে, মানুষ একজনের ইজ্জতের উপর আমল করতেছে, মানুষ মানুষকে খুন করতেছে। এগুলো কেন? যেহেতু তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো কোনোদিন এই কাজ করতে পারতো না। এটা কোরআন শরীফের প্রমাণ। কোরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আছে যে এটা 6ষ্ঠ পারা। এখানে হযরত আদম আলাইহিস সালামের আলোচনা আসছে। এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়াতে আসার পর জোড়া জোড়া সন্তান দিয়েছেন। আজকে দেখেন সারা পৃথিবীর মধ্যে কত মানুষ, 750 কোটি প্লাস, 750 কোটি প্লাস, প্রায় 800 কোটির কাছাকাছি মানুষ। দেখেন এতগুলো মানুষ কোত্থেকে আসলো? শুধু 2 জন থেকে। কয়জন থেকে? আমার আল্লাহ বলেন সূরা নিসা 4th পারা 1ম নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মহান রব্বুল আলামিন বলেন, হে আল্লাহর বান্দারা, এই জগতের মানুষ আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এক জান থেকে। কয় জান?
এক জান, উনি হচ্ছেন হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, এবং ওনার থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওনার থেকে ওনার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা, উনি এবং ওনার স্ত্রী থেকে এবার ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য নারী এবং অসংখ্য পুরুষ। এই দুজন থেকে আজকে চৌধুরী পাড়ার মধ্যে দেখেন কত মানুষ, ঘনবসতি অনেক জায়গা আছে, এত বেশি ঘনবসতি, ওখানে মানুষ অনেক কষ্ট করে থাকে, এরকম কিছু কিছু এলাকা আছে। কিন্তু এই সারা পৃথিবী জুড়া প্রথমে মানুষ ছিলেন কয়জন? কয়জন? দুইজন। একজন আমাদের পিতা আবুল বশর আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন উম্মুল বশর সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম। এই দুইজন জমিনে ছিলেন সারা পৃথিবী ব্যাপী, মাত্র দুইজন। এই দুইজন থেকে আল্লাহ পাক সন্তান দিচ্ছেন জোড়া জোড়া। আমাদের এখানে অনেক সময় টুইন বেবি হয়, জোড়া সন্তান হয় না, যমজ যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে, অনেক সময় হয় দুইটা ছেলে, অনেক সময় হয় দুটোটাই মেয়ে, এরকম হয় না? অনেক সময় তিনটাও হয়, তিনটা মেয়ে আমি দেখছি এরকম, তিনটা মেয়ে। তাহলে দেখেন হয়তো দুইটা একসাথে ছেলে হয়, দুইটা একসাথে মেয়ে হয়, অথবা একটা ছেলে একটা মেয়ে হয়। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জোড়া জোড়া সন্তান দিতে দিতে 40 জোড়া পর্যন্ত সন্তান দিয়েছেন। কোন জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে ছাড়া দুইটা ছেলে দুইটা মেয়ে একসাথে হয় নাই। কথা বুঝে আসছে? ওনার খেয়াল ঠিক আছে না? আচ্ছা, অ্যাটেনশন দেখতে লাগে, কই শেষ করে দিই, মাই লম্বা করতে না। কোন জোড়ার মধ্যে একসাথে দুইটা ছেলে ছিল না, একসাথে দুইটা মেয়েও ছিল না। প্রত্যেক জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে দান করেছেন মুসলমান। ওনার সন্তানের মধ্যে 38 জোড়া হলো। কয় জোড়া? 38 জোড়া পর্যন্ত সন্তান যখন এসেছে হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, ওই সন্তানগুলো যখন বড় হয় উনি এই সিস্টেম করলেন, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে, এইভাবে শাদী করায় আসতেছেন। তৃতীয় জোড়ার ছেলে চতুর্থ জোড়ার মেয়ে, চতুর্থ জোড়ার ছেলে তৃতীয় জোড়ার মেয়ে, পঞ্চম জোড়ার ছেলে ষষ্ঠ জোড়ার মেয়ে, ষষ্ঠ জোড়ার ছেলে পঞ্চম জোড়ার মেয়ে, এইভাবে শাদী করাতে করাতে 38তম জোড়া পর্যন্ত শেষ করেছেন। এইবার সন্তান দুনিয়াতে আসছেন 39তম জোড়া। ছেলের নাম রাখলেন হাবিল আর মেয়ের নাম রাখলেন লবুদা। তারপর আসলো 40তম জোড়া। এই 40তম জোড়ার ছেলে নাম হচ্ছে কাবিল আর মেয়ের নাম হচ্ছে আকলিমা। এভাবে এই 39তম জোড়া এবং 40তম জোড়ার ছেলেরা যখন বড় হয় তখন আদম আলাইহিস সালাম ডাকলেন। 38 জোড়া পর্যন্ত ছেলে মেয়েদের মধ্যে কোনো ধরনের মতানৈক্য ছিল না। আদম আলাইহিস সালাম যা বলেছেন সেটাই তারা পালন করছে। এখন 40তম আর 39তম জোড়ার মধ্যে আয়েশা একজন সন্তান নাফরমান হয়েছে। কি হয়েছে? নাফরমান। আমাদের এখানেও মার সাথে বাবার সাথে নাফরমানি করতেছে, এরকম অনেক সন্তান আছে না? এগুলো ওই আদম আলাইহিস সালামের ওই নাফরমান সন্তানের বংশধর, যারা মা বাবার সাথে নাফরমানি করে। দেখেন এই 39তম জোড়ার ছেলেকে ডাকলেন, 40তম জোড়ার ছেলেকে ডাকলেন, ডাকে বলতেছেন, ও বাবারা, তোমরা দুইজন তো বড় হয়ে গেছো, এক কাজ করো, তোমাদেরকে শাদী করতে হবে। আগে বাকি আগেরগুলা শাদী হয়ে গেছে, এখন 39তম জোড়ার ছেলে তুমি 40তম জোড়ার মেয়ে আকলিমাকে শাদী করবে, আর 40তম জোড়ার ছেলে কাবিল তুমি 39তম জোড়ার মেয়ে লবুদাকে শাদী করবে। এখন 39তম জোড়ার ছেলে হাবিল মেনে নিল, নাফরমানি করে বসলো। 40তম জোড়ার ছেলে কাবিল সে বলতেছে, বাবারে আপনার এই কথা আমি মানতে পারবো না। বলেন না নাউজুবিল্লাহ। আপনার এই কথা মানতে পারবো না। কেন? আমার কাছে লবুদা পছন্দের না, তো তুমি কাকে শাদী করবে? বলে আমি আকলিমাকে শাদী করব। আদম আলাইহিস সালাম বললেন, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন হতে পারে না, এটাতে আল্লাহ পাক রাজি হবেন না, এটা নাফরমানি হবে। কারণ আকলিমা এবং তুমি মায়ের গর্ভে একসাথে ছিলে, সুতরাং আকলিমাকে তুমি কোন অবস্থায় শাদী করতে পারো না, তুমি লবুদাকে শাদী করতে হবে। তখন সে বলল, আব্বা এটা তো আপনার মন গড়া কথা।
আমাদের এই দিন ধর্ম শরীয়ত তরিকত নিয়ে অনেকে মন গড়া কথা বলে যে আছে না নাফরমান কতগুলা, এই আদম আলাইহিস সালামের 40তম জোড়ার ছেলে কাবিলের বংশধর। এখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বয়ান করে আমার নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। ধারাবাহিকভাবে আপনারা পর্যন্ত আমার থেকে শুনতেছেন বা অন্যান্য উলামায়ে কেরাম থেকে শুনেছেন, যেহেতু কোরআনুল কারীমে এসেছে। কোরআনুল কারীমের সূরা মায়েদা ৬ষ্ঠতম পারা আয়াত নম্বর ২৭ আমার আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহু জাল্লা মজদু আমার নবীজির উপর ওই নাযিল করলেন। কোরআন শরীফের আয়াত আসলো, নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, আমার আল্লাহ বলেন, মাহবুব নবী হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনা আপনি বর্ণনা করে দিন। কোন ঘটনা? যখন কাবিল আকলিমাকে শাদী করতেছিল, হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম নিষেধ করেছিলেন। সে যখন আদম আলাইহিস সালামের সাথে নাফরমানি করলো, আমি আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে নির্দেশ দিলাম, আমি আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য। এই দুই ছেলে আল্লাহর দরবারে কুরবানি দিবে, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে শাদী করবে। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমার নবীজিকে বলেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন যে, সাহাবায়ে কেরাম শুনো, যখন তারা ইজ কররাবা কুরবানান, যখন তারা কুরবানি দেওয়ার সামনাসামনি হলো, অর্থাৎ কুরবানি দিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। ক্বালা লাআকতুলান্নাক, যার কুরবানি কবুল হয় নাই সে হচ্ছে আদম আলাইহিস সালামের 40তম জোড়ার ছেলে, তার নাম ছিল কাবিল। সে তার বড় ভাইকে বলতেছে, বড় ভাই রে, লাআকতুলান্নাকা, আমি আপনাকে খুন করে ফেলবো। এই জমিনের মধ্যে সর্বপ্রথম খুন এবং হত্যার হুমকি দিয়েছিল, তাও আদম আলাইহিস সালামের 40তম জোড়ার ছেলে। কত বড় নাফরমান দেখেন! এক তো বাবার সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তারপরে আসতেছে নিজের বড় ভাইকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকি নয়, বরং খুনে করে দিয়েছিল পরবর্তীতে। এখন সে যখন বলল, বড় ভাই আমি তোমাকে খুন করব, নতুবা আমি আকলিমাকে শাদী করতে পারবো না, তোমাকে আমি খুন করব। বড় ভাই কি বললেন? কারণ তার কুরবানি কবুল হয় নাই। 40তম জোড়ার কাবিলের কুরবানি কি হয় নাই? কবুল হয় নাই। বড় ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেল। তখন বড় ভাই বলতেছে, শুনলে ভাই, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের থেকে কবুল করেন, পরহেজগারদের থেকে কবুল করেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের থেকে আল্লাহ পাক কুরবানি কবুল করেন। এই কথা বলেছেন। তাহলে আমরা এখন কুরবানি যে দেই, আগেকার যুগে কার কুরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝা যেত। এই ধরনের বুঝার ব্যবস্থা যদি এখনো পর্যন্ত থাকতো, আমরা অনেকের কুরবানি পরে থাকতো, এটা কবুল হইতো না। কারণ আমরা অনেকে কুরবানি দিই আল্লাহর জন্য নয়, সমাজের মধ্যে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য। কেমন সমাজের মধ্যে আমাকে পয়সাওয়ালা বলুক, বলে যে এই চৌধুরী পাড়ার মধ্যে অমুকে কত দি গরু লইস, হতো কত বুঝলে 1,80,000, খদা তো কমপক্ষে 10,000 বেচ দিল লম্বরি, কারণ ইবে তুন উদ্দিতা হম বলি, ইবে প্রতিযোগিতাদের আরেকজনের তুন উদ্দিতাই বেল্লাই, আল্লাহর রাজি করে বেল্লাই ন, আর খদুন আছে তো গোস্ত খাই বেল্লাই, আল্লাহর রাজি করে বেল্লাই ন। ইতার কোরবানি কিন ফরি থাকতো, তাদের কোরবানি কবুল হতো না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দয়া করেছেন। এই ব্যবস্থা যদি থাকতো, সমাজের মধ্যে আমরা অনেক মানুষ লাঞ্ছিত হইতাম, অপমানিত হইতাম। কিন্তু এখন আল্লাহ পাক আমাদের থেকে সেটা গোপন করে রেখেছেন। এটা আমাদের নবীজির উসিলায়। মুসলমান
বড় ভাই বললেন, এ আমার ছোট ভাই, আল্লাহ পাক কুরবানি কবুল করেন মুত্তাকিদের থেকে। এবার 28 নম্বর আয়াতে বলতেছেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুসলমান বড় ভাই বলতে লাগলেন, এই আমার ছোট ভাই, তুমি যদি আমাকে খুন করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমাকে খুন করার জন্য তোমার হাত বাড়াও, তাহলে খুন করতে গেলে হাত বাড়াইতে হবে না? তলোয়ার দিয়ে আঘাত দিতে হবে না? কোনো কিছু দিয়ে আক্রমণ করতে হবে না? হাত বাড়া। ছোট ভাই রে, তুমি যদি আমাকে খুন করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমি কিন্তু আমার হাত তোমাকে খুন করার জন্য প্রসারিত করব না। কেন? দেখেন, ওই যে বলছিলাম, মানুষ অপরাধ করে অন্তরে আল্লাহর ভয় না থাকলে। এখন এই আল্লাহর বান্দা আদম আলাইহিস সালামের 39তম জোড়ার ছেলে বলতেছেন, ও আমার ছোট ভাই শুনো, তুমি আমাকে খুন করতে হাত বাড়াইলে আমার হাত কিন্তু আমি প্রসারিত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যেহেতু আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। দেখেন, বড় ভাই বলতেছেন, আমার হাত আমি তোমার দিকে প্রসারিত করতে পারবো না। কেন? আমি আল্লাহকে ভয় করি। তাহলে কি বোঝা গেল এই ঘটনা থেকে? আল্লাহ তাআলাকে যারা ভয় করে তারা অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলার ভয় কলবে থাকলে অন্যায় থেকে দূরে থাকবে, নামাজ ঠিকভাবে পড়বে, রোজা রমজান শরীফের রাখবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, সুদ ঘুষ থেকে দূরে থাকবে, অন্যায় পাপাচার থেকে দূরে থাকবে। যদি কলবে কার ভয় থাকে? আল্লাহ তাআলার ভয়। আমাদের সমাজের নারী পুরুষ প্রত্যেকে যারা অন্যায় করে বুঝতে হবে তাদের কলবের মধ্যে আল্লাহর ভয় নাই। অন্যায় করতে 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 তাদের কলবের মধ্যে স্পট পড়ে গেছে, দাগ পড়ে গেছে, মরিচা পড়ে গেছে। আমার নবী একদিন বলেন, সাহাবায়ে কেরাম শোনো, লোহার মধ্যে যেমন জং ধরে, লোহাত কি ধরে? জং ধরে, মরিচা ধরে, মানুষের কলবের মধ্যে এইভাবে মরিচা পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে যদি জং আর মরিচা ধরে, ওই লোহা যদি পরিষ্কার করতে হয়, জং মুক্ত করতে হয়, মরিচা দূরীভূত করতে হয় লোহা থেকে, ওই লোহাকে আগুনের ভিতর দেওয়া হয়। খামাইজের দোয়ানো লইয়া করে দেয় আগুনের ভিতর যখন লোহা ঢুকাই দেয়, একেবারে আগুন যখন লোহাকে লাল করে ফেলে, তখন কামার ওই আগুনওয়ালা এই লোহার উপর যখন আঘাত করে, তখন মরিচা কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মরিচা আগুনের ভিতর দিলে দূরীভূত হয়ে যায়। এখন মানুষের কলবে যে মরিচা পড়ছে, জং লেগে গেছে, স্পট পড়ে গেছে, এগুলো কিভাবে দূরীভূত করা হয়? আমার নবীজি ইরশাদ করলেন, সাহাবায়ে কেরাম শুনো, মানুষের কলবে যদি জং ধরে, মানুষের কলবে মরিচা পড়ে, মানুষের কলবে কালো কালো দাগ আর স্পট পড়ে যায়, এগুলো যদি দূরীভূত করতে হয়, বেশি বেশি কবরের কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যখন স্মরণ করবে, তখন মানুষের কলবে জং আস্তে আস্তে কি হবে? কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করবে, অটোমেটিক তার কাছে আল্লাহর ভয় চলে আসবে। আরে আমাকে তো মরতে হবে, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? এই খবর যখন আসবে, এই খেয়াল যখন আসবে, তখন সে আস্তে আস্তে তওবা করতে থাকবে। তওবা করতে করতে তার কলবের মরিচা কি হবে? দূরীভূত হবে। এক নম্বর। আমার নবী ইরশাদ করেন, দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। কলবে জং দূরীভূত করে, কলবের মরিচা সরাইয়ে, কলবের কালো দাগ দূরীভূত করে, যদি কলবকে রৌশন আর আলোকিত করতে হয়, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে।
কি করতে হবে? কোরআন শরীফ। তাহলে কি বোঝা গেল? এই কোরআন শরীফ যদি তেলাওয়াত করতে হয়, আপনাদের সন্তানদেরকে আপনারা মুসলমান হিসেবে সর্বপ্রথম কোরআন শরীফের তালিম দিতে হবে। আর এই কোরআন শরীফের তালিম দেওয়ার জন্য আপনাদের একেবারে হাতের নাগালেই প্রতিষ্ঠিত চৌধুরীপাড়া ঐতিহ্যবাহী ফাতেমা মুনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা, এটা আপনাদের কাছেই আছে। এই মাদ্রাসা থাকার পরেও যদি কোনো মানুষ নিজের সন্তানকে কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দেয় নাই, কোরআন শরীফ শিক্ষার সুযোগ করে দেয় নাই, তখন এই সন্তান আল্লাহ তাআলার দরবারে আপনাদের বিরুদ্ধে রিপোর্ট করবে, আমরা ছোট্ট ছিলাম, বুঝি নাই, কিন্তু আমার মা বাবারা যারা আমাদের গার্জিয়ান ছিলেন ওরা তো আমাদেরকে কোরআন শরীফের তালিম দেয় নাই, আল্লাহ আমরা এই কারণে কোরআন শরীফ শিখতে পারি না। এত বড় একটা মাদ্রাসা, এখানে আপনাদের জন্য এটা নেয়ামত, এটা আপনাদের জন্য রহমত। এই এলাকায় যে আমার ভাই আমেরিকা প্রবাসী জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এটা উনি ওনার মা বাবার ইসালে সওয়াবের জন্য করলো। এটা মা বাবার ইসালে সওয়াব তো হচ্ছে সাথে সাথে এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত হয়ে গেছে। এখানে ছোট ছোট বাচ্চারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, হাদিস শরীফ তেলাওয়াত করে, ছোট ছোট বাচ্চারা যখন ইলমে দ্বীন অর্জন করে, তখন আল্লাহ পাক বলেন, বন্দারে আমি চৌধুরী পাড়ার অমুক 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 বন্দা অন্যায় পাপাচার জুলুম অত্যাচার করার কারণে আমি এই এলাকার উপর গজব দিতে চাইলো, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, তখন আমি আর গজব দিতে পারি না। এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আমি আমার গজবকে রহমতে পরিণত করে সেখানে রহমত দান করি। তাহলে চিন্তা করেন এই মাদ্রাসা আমাদের জন্য কত বড় নেয়ামত, কত বড় রহমত এই মাদ্রাসা। আর বিশেষ করে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই মাদ্রাসার মধ্যে সুন্নি নুরানি চালু হয়েছে গত বছর থেকে। কত বছর না? 25 সাল। গত বছর বলতে আমি 26 এখনো আসে নাই। এই 25 সাল থেকে সুন্নি নুরানি প্রতিষ্ঠিত হয়েছে। এই সুন্নি নুরানি চালু হয়েছে, মনে করতে হবে এটা আরো বেশি যুগ উপযোগী শিক্ষা। কারণ সুন্নি নুরানির পাঠদান এটা এমন একটা পাঠদান যেটা ইবতিদায়ী মাদ্রাসায় প্রশিক্ষিত শিক্ষক না হলেও পড়াইতে পারে, প্রাইমারি স্কুলে ট্রেনিং না থাকলেও পড়াইতে পারে, কিন্তু নুরানি এটা এমন একটা সিস্টেম, এমন একটা পাঠদান যেটা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়া কল্পনা করা যায় না। কারণ অল্প দিনের মধ্যে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অনেক কিছু শিখে ফেলতে পারে, যা একটা ছেলে অষ্টম নবমে পড়ে এতগুলো শিখতে পারে না। আপনার পর্যায়ক্রমে প্লে, নার্সারি, নুরানি 1, নুরানি 2, নুরানি 3 পর্যন্ত পড়লে আপনার এই ছেলে, আপনার এই মেয়ে অনেক কিছু শিখতে পারবে আলহামদুলিল্লাহ। আমি গত কয়েকদিন আগে গত সপ্তাহে আর কি, গত সপ্তাহে আমাদের রাঙ্গুনিয়া পোমরা হাজিপাড়া একটা কেজি স্কুল ছিল। এই কেজি স্কুল এখন এইবার তারা কেজি স্কুল বাদ দিয়ে কেজি স্কুলকে এখন সুন্নি নুরানি করে ফেলছে। তো আমাকে নিয়ে গেছে, তো ওখানে আমাদের একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক তারা নিয়োগ দিয়েছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যে খুব ভালো শিক্ষক, এ আবার আমাদের মাস্টার ট্রেনার ছিল। তো ও ওখানে চলে গেছে, দেখলাম এর আন্তরিকতার কারণে মাত্র এরা ওই সুন্নি নুরানি চালু করবে যে এবার থেকে ভালো করে পরিপূর্ণ, কিন্তু 2-4 মাস যে সময় পাইছে, এই 2-4 মাসের ভিতর যে স্কুলের যে কেজি স্কুলের যে ছেলেগুলো ছিল এদেরকে নুরানি এমন ভাবে ট্রেনিং সে দিয়েছে, এমন ভাবে পাঠদান করাইছে। আমি যেদিন যাই এটা উদ্বোধন করার জন্য, সেদিন দেখলাম ওই মাওলানা মাজহারুল ইসলাম উনি কি করলেন, একেবারে প্লে থেকে শুরু করে 3য় শ্রেণী পর্যন্ত ছেলেদের থেকে কিছু কিছু উপস্থাপনা করার জন্য এগুলা উপস্থাপন করছে, ছেলেদেরকে উপস্থিত করছে। এখন পরিচালনা কমিটির সভাপতি যিনি ছিলেন উনি ভালো শিক্ষিত, মেরিন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সেক্রেটারিও ভালো শিক্ষিত, ওখানে ডক্টর, বড় বড় ডাক্তার, চুয়েটের শিক্ষক এই মাদ্রাসা পরিচালনা কমিটির আগে কেজি স্কুল ছিল তো এটা পরিচালনা করত। কিন্তু আমি দেখলাম, আমি গিয়ে যখন উপস্থিত হয়েছি তখন বলছে হুজুর 2-4 জন ছেলে একটু এখানে কিছু উপস্থাপনা করবে। তখন একজন ছেলে সেখানে সে ওই
মদ সম্পর্কে আলোচনা করতেছে। মদের হরফ কয়টি? 3টি। এবং এই মদ কয় প্রকার এগুলা পড়াচ্ছে। আরেকজনকে দিছে মদ্দেলিন পড়ানোর জন্য, আরেকজনকে দিছে মাখরাজ পড়ানোর জন্য। এইভাবে এক একজনকে এক একটা দিয়েছে। সাথে সাথে আর ছোট ছোট বাচ্চা, এরা 4 বছর 5 বছরের ছেলে বলতেছে একজন হাদিস শরীফ পড়বে 4 নম্বর হাদিস শরীফ, আরেকজন 7 নম্বর হাদিস শরীফ পড়বে। এইভাবে অর্থ সহ যখন এই ছোট ছোট বাচ্চারা ভালো করে কথা বলতে জানে না, এরা যখন হাদিস শরীফ পড়ে অর্থ করতেছে এবং কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করতেছে। আরো মজার ব্যাপার হচ্ছে আরেকজন ছেলে 2য় শ্রেণীর, তাকে ডাইকা বলতেছে তুমি এখানে জানাজার নামাজ কিভাবে পড়ে এটা একটু দেখাও। তখন এই ছেলে একেবারে জানাজার নামাজের নিয়ত থেকে শুরু করে, মানে 2য় শ্রেণীর ছেলে, তার বয়স বেশি 7 বছর। কয় বছর? 7 বছর। এই 7 বছরের শিশু সে জানাজার নামাজের নিয়ত করলো। নিয়ত করার পর সে সানা পড়লো। সানার মধ্যে যে একটা শব্দ ওয়াজাল্লা সানাওয়াকে বর্ধিত করা হয় এটাও পড়ছে। 2য় তাকবীর দিয়ে আবার সেখানে দরুদ শরীফ দরুদ ইব্রাহিম পড়লো। 3য় তাকবীর দিয়ে দোয়া পড়লো। 4র্থ তাকবীর দিয়ে সালাম ফিরাইয়া যখন মুনাজাত করলো, ওই সভাপতি যিনি ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার, উনি কাঁদিয়ে দিয়েছে। ও বলতেছে হুজুর এই সুযোগটা আমরা পাই নাই, আমাদের মা বাবা তো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, আমরা এখনো পর্যন্ত জানাজার নামাজে কি কি পড়তে হয় এগুলো জানি না। আরে এই 7 বছরের শিশু সে কেমনে জানাজা শুধু পিছনে পড়ে নাই, জানাজা কিভাবে পড়াইতে হয় ইমাম সাহেব সে জানাজা পড়াইছে। এটা হচ্ছে আপনার সুন্নি নুরানির সুফল। এটা আপনার দাখিল মাদ্রাসায়ও পারবে না ভালো করে, দাখিল মাদ্রাসা সিলেবাসের মধ্যে নেই, কারণ এগুলো সিলেবাসে থাকতে হবে। আপনি যদি 8ম শ্রেণীতে পড়ে মাদ্রাসায় এরকম একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, এই তুমি 8ম শ্রেণীতে পড়ো? হ্যাঁ পড়ি। চাই আমাকে 5টা হাদিস মুখস্থ বলো তো। এ বলছে 5টা কোথা থেকে, আমি একটাও পড়তে পারবো না, কারণ আমাদেরকে এখনো হাদিস শরীফ দেয়ও নাই, হাদিস শরীফ আমাদেরকে পড়াইও নাই। আমাদেরকে হাদিস শরীফ দিলে দিবে তো 9মে, 8ম পর্যন্ত কোনো হাদিস শরীফ নাই। তা আমি মুখস্থ করতে করব, কারণ ওখানে সিলেবাসের মধ্যে নাই। এর দোষ না, সিলেবাসে নাই। কিন্তু আমরা সুন্নি নুরানির মধ্যে এমন সুন্দর সিলেবাস করছি, এমন সুন্দর কারিকুলাম, এমন সুন্দর পাঠদান করাচ্ছি, আপনার শিশু পেলে থেকে 3য় শ্রেণীতে আসতে আসতে পর্যায়ক্রমে 60টি হাদিস অর্থ সহ মুখস্থ করবে। একটা দুইটা নয়, 60টি। 50-এর পরে কত? 60। এখানে 50-এর পরে 51, কিন্তু ওই 10 করে হিসেব করি দেরি। 50-এর পরে কত? 60। আপনার ছেলে যদি 60টা হাদিস মুখস্থ আপনাকে শুনাইতে পারে, আপনার অন্তর আলোকিত হয়ে যাবে না? মা বাপ খুশি হয়ে যাবে না? বলবে যে হাদিস শরীফগুলো আমাদের এই 15,000 20,000 30-50,000 টাকা ভিজিট দিয়ে হুজুর দেখে আইনা আমাদের সামনে বলে, এগুলো আমার ঘরের মধ্যে আমার 6 বছর 7 বছরের বাচ্চা আমাকে শুনাইতেছে। কত সুন্দর! এই মাদ্রাসায় এবার সুন্নি নুরানি চালু করছে। আলহামদুলিল্লাহ, আমি ওই দিন ভিজিটে আসছিলাম দেখার জন্য। লেখাপড়া সুন্দর হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রাখছে। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব, ওনার আন্তরিকতার কোনো ঘাটতি নাই। উনি আমার সাথে ফোনে কথা বলে প্রায় সময়। নুরুদ্দিনও আছে, নুরুদ্দিনও ওনার সাথে আমাকে কথা বলার সুযোগ করে দেয়। উনি খুব আন্তরিক দেখলাম, মাশাআল্লাহ। তো আপনাদের এখানে হয়তো এই আপনাদের সন্তানদেরকে যে পড়ানো হয়, এখানে কোনো মাসিক বেতন নেওয়া হয় না মনে হয়? হ্যাঁ, কিছু কিছু না, ন্যূনতম এগুলো সামান্য। আর বিশেষ করে প্লে নার্সারি যেগুলো আছে, প্লে নার্সারি 1 নুরানির গুলাতে কিছু কিছু নিতে হবে, কারণ নতুবা নুরানির শিক্ষক এরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে পড়ায়। আপনার সুন্নি নুরানির মধ্যে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাই দেন। আপনি হয়তো স্বপ্ন লালন করতেছেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, বিজ্ঞানী বানাবেন, রাজনীতিবিদ বানাবেন, আপনার সন্তান কলেজে শিক্ষক হবে, ইউনিভার্সিটির টিচার হবে, এটা স্বপ্ন লালন করতেছেন, কোনো অসুবিধা নাই, আপনি বানাইতে পারবেন। কিন্তু প্রাথমিক শিক্ষাটা সুন্নি নুরানিতে দেন। কোন নুরানি? শুধু নুরানি নয়, কোন নুরানি? শুধু নুরানির দিন শেষ, সুন্নি নুরানির বাংলাদেশ। শুধু নুরানির দিন শেষ, সুন্নি নুরানির
বাংলাদেশ, আপনারা সুন্নি নুরানিতে আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছেলে আপনাদের মেয়েদেরকে দেন, দেখবেন অল্প বয়সে অল্প দিনে তারা শুদ্ধ করে কোরআন শরীফ কিভাবে শিখতে হয় এগুলো সুরে 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 তারা শিখে ফেলবে। কারণ সুন্নি নুরানির যারা টিচার, এরা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, এরা তালে তালে সুরে সুরে মুখে মুখে সন্তানদেরকে শিখে ফেলে। আমি আশ্চর্য হয়ে যাই, বিভিন্ন জায়গায় যে আমি পরিদর্শন করতে যাই, ভিজিটে যাই, ছোট্ট বাচ্চা 5 বছরের শিশু, আমি বললাম মখরজ কয়টি, সে বলতেছে 17টি। মহরজ কয়টি? 17টি। এই আরবি 29 হরফ, আমাদের ঠোঁট থেকে শুরু করে গলার নিচভাগ পর্যন্ত এখানে 17টি স্থান থেকে ওই হরফগুলা বের হয়। এখন এই অক্ষরগুলা, হরফগুলা কোনটা কোন স্থান থেকে বের হচ্ছে, আর নাকের বাঁশি থেকে কোনটা বের হচ্ছে, ঠোঁটের দুই ঠোঁটের মাঝখান থেকে কোনটা বের হচ্ছে, দুই ঠোঁট ফাঁক করে কোনটা বের হচ্ছে, জিহ্বার আগা উপরে লাগলে কোন হরফ, জিহ্বার পাশ সাইডে লাগলে কোন হরফ, জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগলে কোন হরফ, জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগলে কোন হরফ বের হয়, এগুলো যদি না জানেন তাহলে আপনার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ হবে না। কথা বুঝাচ্ছে? এই ছোট ছোট বাচ্চারা এগুলো শিখে ফেলে। আমি বলি মখরজ কয়টি? 17টি। আচ্ছা, 4 নম্বর মখরজ জানেন? হুজুর জানি। কে কে জানেন? সবাই হাত উঠে দিয়েছে। তা আমি তাকাই কার হাত আগে উঠছে, তখন আমি বলি আপনি আগে বলছেন, আপনি বলেন। তখন সে বলে যে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, 2 নোক্তাওয়ালা কফ। ছোট বাচ্চা, মনে হয় বাচ্চাটাকে একবারে কলজার সাথে লাগিয়ে রাখি, এত ছোট্ট বাচ্চা কেমনে পারলো? এই নুরানির প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছে বিদায় এ সুন্দর করে পড়াইতেছে। আরেকজনকে বললাম 6 নম্বর মখরজ আপনি জানেন? তারা বলতেছে আমরাও জানি। ছোট ছোট বাচ্চারা তো আতুটাই দে। আচ্ছা আপনি বলেন। তখন সে বলতেছে 6 নম্বর মখরজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়, জিম শিন ইয়া। ছোট ছোট বাচ্চারা এগুলো মুখস্থ করে ফেলতেছে, যেগুলো আমরা মাদ্রাসার মধ্যে 5ম 6ম 8ম কল্পনা করিনি। এখানে আলেম উলামা আছে, হ্যাঁ, জিজ্ঞাসা করো ওনাদেরকে, যারা 6ষ্ঠ 7ম 8ম পরে এরও পারবে না ভালো করে। আর এটা সুন্নি নুরানির সুফল যে সুন্নি নুরানির মধ্যে ছোট ছোট বাচ্চারা এগুলো মুখস্থ করে ফেলতেছে। এবং আরো বড় কথা, আল আসমাউল হোসনা, 99 নাম। আপনি কামেল ফাঁস করছেন একটা হুজুরকে, আমাকেও জিজ্ঞাসা করেন, আমিও বলতে পারবো না সবগুলো একসাথে, কারণ আমি নুরানিতে পড়ি নাই। এগুলো সুরে সুরে পড়লে সবগুলো মুখস্থ থাকতো। এই ছোট ছোট বাচ্চারা আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ বলতেছে। যে 99 নাম ঘরে পড়লে ঘরে বরকত, গাড়িতে পড়লে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। যেই আর 100 নাম আল্লাহ তাআলার 99 নাম দোকানে পড়লে দোকানের মধ্যে বরকত হবে। এরকম 99টি নাম আল্লাহ তাআলার গুণবাচক সুন্দর সুন্দর নাম আপনার ছোট ছোট সোনামণিরা, ছেলে মেয়েরা এই নুরানিতে মুখস্থ করে ফেলবে। আরো বেশি কি জানেন? যেগুলো মাদ্রাসা বোর্ডের সিলেবাসের মধ্যে নাই, আদিয়ায়ে মাসনুনা, অনেক দোয়া, বিছানায় গেলে কোন দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠলে কোন দোয়া পড়তে হয়, মসজিদে ঢুকতে কোন দোয়া, মসজিদ থেকে বের হতে দোয়া কি, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া কি, ঘরে ঢুকে দোয়া কি, নতুন জামা পরলে কি দোয়া পড়তে হয়, তারপরে আপনার এই বাথরুমে যাইতে কি দোয়া পড়তে হয়, এই বাথরুম থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, নিজের চেহারা আয়নার মধ্যে দেখে কি দোয়া পড়তে হয়, এগুলো আপনার ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলবে সুন্নি নুরানিতে। এর জন্য বলতেছি আপনারা কাল বিলম্ব করবেন না, আগামী কালেই এখানে মাদ্রাসার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চারা, মুরব্বী যারা আছেন, আপনাদের নাতিরা আছে ছোট ছোট 4 বছরের 5 বছরের, যাদেরকে আপনারা প্রাইমারি স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন, এগুলো আপাতত বাদ দিয়ে সুন্নি নুরানিতে ভর্তি করাইয়া তারা যাতে ধর্মীয় কিছু শিখতে পারে, তারপর আপনি তাদেরকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য 9ম শ্রেণীতে গেলে সায়েন্স আর্টস কমার্স এগুলো বাক হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই পর্যন্ত ছোটবেলা থেকে আপনার তাদেরকে একটু ধর্মীয় শিক্ষা দেন। হ্যাঁ, ওখানে ওরা বললাম তো, এই জন্য বলতেছি শুধু নুরানির দিন শেষ, সুন্নি নুরানি বাংলাদেশ। কারণ ওখানে এরা বহুত কিছু বাদ দিয়েছে। আশহাদু আল্লাহ, এই যে কলমা আছে, কলমা শাহাদাত, কোনো ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাও বাদ দিয়েছে। অনেক কিছু বাদ দিয়ে ফেলছে এরা, এরা দিন ধর্মকে ছাঁটি ফেলছে।
আর আমরা কিতাব তোকায় তোকায় যা কিছু আছে সবকিছু যুক্ত করে দিয়েছে। শুধু নুরানির মধ্যে গেলে এদের আকীদা খারাপ হবে, ছোট ছোট বাচ্চাদের আকীদা নষ্ট হয়ে যাবে। আর সুন্নি নুরানির মধ্যে আসলে আপনারা সবাই সুন্নি মুসলমান, আপনাদের সন্তানেরও ছোটবেলা থেকে আকীদা শিখতে পারবে। আর আমরা কি করছি, ছোট ছোট এই বাচ্চারা যাতে শরীয় শারিয়া রশিদিনকে শিখতে শিখতে মশালা শিখতে পারে, আকীদা শিখতে পারে, আমল শিখতে পারে, এই শরীয় শারিয়া রশিদিনকে সাথে আমরা দুলেন দুলেন যে ছড়া আছে এই ছড়ার মধ্যে আমরা সুন্দর সুন্দর কিছু দিয়েছি। কারণ আমার মুরব্বীরা যারা এখানে বসছেন, আপনারাও তো একসময় শরীয় শারিয়ার বই পড়ছিলেন, পড়েন নাই? আমরাও পড়ছি। বাজার থেকে আমাদের মা বাবারা শরীয় শারিয়ার বই এনে দিয়েছে, তখন সেখানে ছিল শরীয়তে অজাগর। পড়ছেন কিনা বলেন? পড়েন নাই আপনারা? শরীয়তে অজাগর, শারিয়াতে আম, রস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল। এখানে ছবি একটা একটা আছে, পাশে কি দিছে? দুলেন দুলেন ছড়া দিছে, অজাগরের ছড়া। অজাগর আছে তো এরকম কথা, তারপরে আম আছে তো এরকম কথা, ইঁদুর আছে তো এরকম কথা, দুলেন দুলেন করে কবিতা দিছে। কিন্তু আমরা কি দিলাম? আমরা এগুলা বাদ দিয়া আমরা দিলাম শরীয়তে অজু। শরীয়তে কি? অজু। এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যিনি থাকবেন, উনি ছোট ছোট বাচ্চাদেরকে মুখে মুখে পড়াই দিবে, বাচ্চারা পড়ো শরীয়তে অজু। তখন এই বাচ্চারা বলবে শরীয়তে অজু। তারপর ছড়া দুই লাইনের, অজু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি। দেখেন কত সুন্দর ছড়া, ওযু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি। এটা কোথায় শিখাচ্ছে? সুন্নি নুরানি, এ ফাতেমা মুনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র একটা দেয় মাদ্রাসায়। 4 বছরের ছেলে 4 বছরের মেয়েকে শিখাচ্ছে যে ওযু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি। তাহলে এই বাচ্চা ওযুর কত শিখতেছে, নামাজের কত শিখতেছে। আর আমার নবীজি ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের তালিম দাও যখন তারা 7 বছর হবে। বয়স কত হবে? 7 বছরের। তখন 7 বছরের শিশুদেরকে নামাজের তালিম দিতে বলছে। এই নামাজের তালিম দেওয়ার আগে আগে 4 বছরের শিশু যখন নামাজের কথা পড়বে, উজুর কথা পড়বে, তখন 7 বছর হলে এরা নামাজকে আর বাদ দিবে? দিবে না। নতুন করে তাদেরকে নামাজের কথা শিখাইতে হবে না। এই সুন্নি নুরানির মধ্যে এগুলো শিখে ফেলতেছে। শারিয়াতে আল্লাহ, শারিয়াতে কি? আল্লাহ। আমরা সরা কি দিছি জানেন? আমরা বলি যে আল্লাহ তাআলাকে রাজি করতে হলে নবীজি লাগবে। কাকে লাগবে? প্রিয় নবীজি মাধ্যম লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও আমার মাহবুব নবী, আমার বান্দারা জুলুম করছে, অন্যায় করছে, পাপ করছে, ব্যভিচার করছে, হঠাৎ করে তার ভিতর পরিবর্তন এসে গেছে। হায়রে, আমি যে অপরাধ করছি আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই, এখন আমি তওবা করে ফেলবো। এখন সে আমি আল্লাহকে হন্য হয়ে তালাশ করবে, কিন্তু সে আমাকে তালাশ করলো তো আমি আল্লাহকে পাবে না। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমাকে চাইতে চায় পাবে? পাবে না। আমার আল্লাহ বলেন, মাহবুব নবী, আমার বান্দা নফসের উপর জুলুম করে যদি গুনাহ মাফ করাইতে যায় আমাকে তো পাবে না, কিন্তু সে দৌড়তে 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 আপনি নবীজির দরবারে আসবে। জাউকা, আপনার দরবার আসবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনার দরবার আসার পর যখন সে গুনার দরখাস্ত আমি আল্লাহর দরবারে পেশ করবে এবং সেই দরখাস্তের মধ্যে আপনার সুপারিশ থাকবে। গুনার দরখাস্তের মধ্যে কার সুপারিশ থাকবে? নবীজির। আমার আল্লাহ বলেন, ও মাহবুব নবী, যখন তার গুনার দরখাস্তের মধ্যে আপনার রিকমেন্ড থাকবে, আপনার সুপারিশ থাকবে, তখন আপনি সেই বান্দা কি গুনাহ করেছে, কত বড় গুনাহ করেছে আমি সেটা দেখব না, আপনার সুপারিশ পেয়ে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সে আমি আল্লাহকে গুনাহ মাফকারী পাবে, আমি আল্লাহকে দয়াবান পাবে। আমি আপনার সুপারিশ দেখা মাত্র তার গুনার দিকে আর তাকাবো না, কত বড় গুনাহ করছে, কি গুনাহ করছে আমি সেটা দেখবো না, আপনার সুপারিশ পেয়ে আমি তার গুনাহ মাফ করে দেব। তাইলে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে চাইলে সুপারিশ কার লাগবে? নবীজির। এবং আল্লাহকে রাজি করতে গেলে কাকে রাজি করতে হবে? এই জন্য আমরা ছড়া দিলাম, শারিয়াতে আল্লাহ, আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায়। আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায়। দেখেন এই ছোট ছোট বাচ্চারা এগুলা যখন শিখবে তার কলবের মধ্যে আমাদের নবীজির মহব্বত চলে আসবে। রস্যইতে দিলাম ইমাম,
রসইতে কি দিলাম? ইমাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কোনো বাতিল ফিরকার পিছে নামাজ পড়তে চাই না। কারণ বাতিলের পিছে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। যেমন আমি আপনাদেরকে বলি, আমার কাপড় এখানে ময়লা লাগছে, মনে করেন আমি দেখি নাই, খেয়াল করি নাই, আমার একজন মুসল্লি দেখছে, হুজুর আপনার এখানে তো পায়খানা লাগছে, ময়লা লাগছে, এটা আপনি পরিবর্তন করে আসেন অথবা এটা ধুয়ে আসেন, এটা দিয়ে নামাজ পড়লে হবে না। ফতোয়া কে দিচ্ছে? যে একজন মুসল্লি। কেন? উনি জানেন যে নামাজের বাইরে ভিতরে যে 13 ফরজ, তার মধ্যে একটি ফরজ হচ্ছে কাপড়। কি পাক কত হবে? কাপড় পাক। তা আমার কাপড়ে ময়লা লাগছে, আপনারা বলতেছেন হুজুর এটা পরে নামাজ পড়লে নামাজ হবে না, এটা পাল্টাই আনেন। আমি যদি বলি জিদ করি না এটা দিয়ে নামাজ পড়াইবো, কেউ আমার পিছনে নামাজ পড়বে? পড়বে না। বলবে যে গাদ্দার হুজুর, ময়লা নিয়ে নামাজ পড়তেছে, এগুলা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? সে এগুলো দিয়ে নামাজ পড়তেছে। তাহলে আমার কাপড়ে ময়লা থাকলে আমার পিছে আপনারা নামাজ পড়তেছেন না যতক্ষণ আমি ময়লা পরিষ্কার না করি অথবা এটা চেঞ্জ আর পরিবর্তন না করি। তাইলে যে সমস্ত বাতিল ফিরকার কলবে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এই ধরনের পোঁছা আকীদার ময়লা আছে। আমার নবীদের শানে বেয়াদবির ময়লা যার কলবে আছে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবির ময়লা, আওলাদ রাসূলের শানে বেয়াদবির ময়লা যাদের কলবে থাকবে, তাদের পিছে নামাজ জায়েজ হবে না। এই জন্য আমরা আপনাদের ছোট ছোট বাচ্চারা যাতে, আপনারা যেমন সুন্নি আকীদার, আপনাদের বাচ্চারাও যাতে সুন্নি আকীদার হয়, এই জন্য দিলাম রসইতে ইমাম। রসইতে কি ছড়া কি জানেন? ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে বয়। ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে বয়। তাহলে সুন্নি ইমাম হলে আপনার নামাজ নষ্ট হবে না, কিন্তু বাতিল ইমাম হলে আপনার নামাজ নষ্ট হবে। এই ছোট ছোট বাচ্চারা যখন এগুলা পড়বে, এই ফাতেমা মোনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায়, এই ছেলে একদিন জজ হবে, এই ছেলে একদিন সচিব হবে, এই ছেলে একদিন টিএনও হবে, এই ছেলে ম্যাজিস্ট্রেট হবে, সরকারি বিভিন্ন পোস্টের মধ্যে থাকবে, সে কলেজের টিচার হবে, সে এক জায়গা থেকে এক জায়গায় তার পোস্টিং হবে, এক জায়গা থেকে এক জায়গায় তাকে ট্রান্সফার দেওয়া হবে। যেখানে যাক, এই চৌধুরী পাড়ার ছেলে, চৌধুরী পাড়ার মেয়ে সরকারি চাকরি সুবাদে সিলেট যাক, দিনাজপুর যাক, রংপুর যাক, গাইবান্ধা যাক, কক্সবাজার যাক, তখন সে ছেলেটা প্রথমে দেখবে যে আমি তো ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি তো কলেজের টিচার হয়েছি, আমি এখন টিএনও হয়েছি, আমি এসিল্যান্ড হয়েছি, আমি এখন পোস্টিং বিভিন্ন জায়গায় আমার পোস্টিং হচ্ছে, কিন্তু আমি যেখানে যাই আগে মসজিদের মধ্যে ইমাম সুন্নি আছে কিনা দেখতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতেছি, আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাদের কলব আলোকিত করার জন্য, তাদেরকে জ্ঞানের আলো দেওয়ার জন্য, সহিহ কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শরীফ মুখস্থ করানোর জন্য, মশাইল জানার জন্য, আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার জন্য, তারা আদব কায়দা শিক্ষা লাভ করার জন্য, মা বাবা মুরব্বীদের ইজ্জত করার জন্য, ইজ্জত কিভাবে শিখতে হয় এগুলো আপনারা এই ফাতেমা মোনাফ সুন্নি নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দেন। बस এতটুকু আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আর বিশেষ করে প্রবাসী আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনার শুকরিয়া আদায় করতেছি। উনি প্রবাস জীবনের থেকে এই মাদ্রাসার সবসময় খবর রাখেন, মা বাবার নামে প্রতিষ্ঠান দিয়েছেন, এবং ওনার ভাই আছে, ওনার ভাতিজা মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন আল কাদেরী আছে। এইভাবে আমাদের এই মাদ্রাসার সুপার জনাব মাওলানা ফরিদুল ইসলাম আল কাদেরী সাহেব আছেন, শিক্ষকগণ আছেন, ওনারা বড় আন্তরিকতা নিয়ে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদের ছেলেদের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন। আর এই মাদ্রাসা শুধু সুন্নি নুরানি নয়, ইবতেদায়ী পর্যন্ত আছে, 5ম শ্রেণী পর্যন্ত আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন, 5ম শ্রেণীর পর আপনারা অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম দর দিলে মুসলিম মকামে মুস্তাফা আবরুয়ে মাজনামে মুস্তাফা দো সালাতুন ইয়া সম্মানিত মুসলমান প্রিয় উপস্থিতি, একজন বাবা, একজন মা, চাচা, জ্যাঠা, গার্জিয়ানের উপর দায়িত্ব নিজের সন্তানদেরকে প্রাথমিকভাবে কুরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা দেওয়া। এটা আমার নবীজি আদেশ করে দিয়েছেন, মুরু
আওলাদাকুম বিসসালাত, নামাজের শিক্ষা দাও। এবং এর আগে নবীজি ইরশাদ করেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল, তোমাদের সন্তানদেরকে তোমরা বিশেষ করে তিনটা জিনিস শিক্ষা দাও। হুব্বা নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা, ওয়া হুব্বা আহলে বাইতিহি, নবীজির আওলাদের ভালোবাসা, ওয়া আলা তিলাওয়াতিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াতের শিক্ষা দিতে হবে। এইজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের ছোট ছোট বাচ্চারা নবীজির ভালোবাসা যাতে অন্তরে জাগরিত করতে পারে, আওলাদ রাসূলের ভালোবাসা যাতে অন্তরে জাগরিত করতে পারে এবং কোরআন শরীফের তেলাওয়াতটা শুদ্ধ করে শিখতে পারে, সুন্নি নুরানিতে ভর্তি করাইয়ে দিবেন। এখান থেকে পঞ্চম পড়াইয়ে তারপর অন্য জায়গায় নিয়ে যাবেন এবং এই মাদ্রাসার প্রতি আন্তরিকতা রাখবেন। আর যাদের কাছে সন্তান নাই বা সন্তান বড় হয়ে গেছে, এরা উপযুক্ত হয়ে গেছে, চাকরি বাকরি করতেছে, আপনার মুরব্বীরা মাঝে মাঝে মাদ্রাসা বারান্দায় আসবেন, যখন ক্লাস চলে বারান্দা দিয়ে হাইটা ছোট ছোট বাচ্চাদের যে পড়তেছে, ছোট ছোট বাচ্চারা যে পড়তেছে, এগুলো আপনারা একটু দেখবেন, আপনাদের কলব আলোকিত হয়ে যাবে। আমাদের জামিয়ার পশ্চিম পাশে তাহেরিয়া সাবরিয়া সুন্নি নুরানি মাদ্রাসা একটা আছে, ওখানে ওরা আমাকে ফোন করে, হুজুর, শিক্ষক পরিচালক, হুজুর আমরা এখানে ছাত্র বসাইতে জায়গা পাচ্ছি না, গার্জিয়ানরা বসে থাকে। হুজুর, গার্জিয়ানরা, আপনি প্রাইমারি স্কুলে যান, ইবতেদায়ী মাদ্রাসায় যান, গার্জিয়ান টুলে বসতে পারবে ছাত্রের সাথে, ছেলের সাথে বসতে পারবে? পারবে না। কিন্তু এখানে বসে থাকতেছে, এদেরকে বাইর করতে বললো বাইর হয় না, বলে হুজুর আপনার পড়ার না অসুবিধা কি, দরকার হলে বাচ্চাকে আমরা কোলে নিয়ে বসবো, কেমন এরকম কেমনে পড়াবো? বলে হুজুর আপনাদের এই নুরানির পড়াগুলো ভালো লাগে যে। তা আমি তাদেরকে বললাম তাইলে একটা কাজ করো, ওই ছাত্রের সাথে গার্জিয়ানকে ভর্তি করে ফেলো, আর কি করবা? হ্যাঁ, মাসিক বেতন এদের থেকে নাও, এদেরকে ভর্তি করাই দাও, এরা জি এগুলা অনেক কিছু। আপনাদের এই ছোট ছোট বাচ্চারা ঘরে গিয়ে এখানে যা পড়বে, এগুলা ঘরে গিয়ে মাগরিবের পরে যখন পড়বে, আপনাদের কলব আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সামনে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব, আমেরিকা প্রবাসী, উনি এটা হেফজখানা পরিচালনা করার জন্য খেয়াল করেছেন। এটা সামনে কি এই সামনে হেফজখানা ইনশাআল্লাহ এখানে চালু হবে। হেফজখানা চালু হলে ভালো শিক্ষক, আমার সাথে তো পরামর্শ করা হয়, আমি বলবো যে ভালো শিক্ষক দিয়ে, ভালো হাফেজ কোরআন দিয়ে এখানে হেফজখানা চালু করার জন্য, যাতে করে এই উত্তর জুলদা চৌধুরী পাড়ার ফাতেমা মুনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং হেফজখানার হাফেজ এমন ভাবে বের হবে, তারা জাতীয় পর্যায়ে পুরস্কার আনতে পারে মতো। এই যে রোজার সময় আপনারা দেখেন রমজান শরীফে টেলিভিশনের মধ্যে বিভিন্ন কোরআন শরীফের প্রতিযোগিতার মধ্যে ছোট ছোট বাচ্চারা আসে, এরকম প্রতিযোগিতায় যাইতে পারে মতো এরকম হেফজখানার শিক্ষক রাখতে হবে। এই শিক্ষকরা ছোট ছোট বাচ্চাদেরকে এরকম উপযুক্ত করে আপনার প্রতিযোগিতার মধ্যে পাঠাবে, তখন এই পুরা উত্তর জুলদা চৌধুরী পাড়ার নাম সারা বিশ্বের মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ইয়া নবী या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी सय्यदी या रसूल अल्लाह आका व या हबीब अल्लाह তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। हम यहाँ से पुकारे मेरे आका मेरे मौला,
मदीना तैयबा से सुने मुस्तफा की समाअत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुका गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुका जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा शमअ बज़ में हिदायत पे ख्वाजाए ख्वाजेगान ख्वाजा गरीब नवाज छोरवी सिरकुटी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर शाह पीरे बंगल हजरत क़िबला साबिर शाह रौनके अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत मुश्किल कुशा हाजत रवा आका गौसे भंडारी डाल दी कल्ब में अज़मते मुस्तफा आशिक़े मुस्तफा गाजी शेरे बंगला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे हुजूर ऐसा कोई इंतजाम हो जाए हुजूर ऐसा कोई इंतजाम हो सलाम के लिए हाजिर गुलाम हो जाए सलाम के लिए हाजिर गुलाम हो जाए बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة আয় আল্লাহ পরওয়ারদিগার আলম এই উত্তর জুলদা চৌধুরী পাড়ায় প্রতিষ্ঠিত ফাতেমা মুনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র ইফতাদায়ী মাদ্রাসা পরিচালনা পরিষদ
পরিষদের পক্ষ থেকে আয়োজিত ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং সালানা জলসা পুরস্কার বিতরণী দস্তারে ফজিলত এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ 25 বছর পূর্তিতে আজকে এই মাহফিল অনুষ্ঠিত হলো। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কুদরতের হাতে কবুল করুন। এই মাহফিলের মধ্যে শুরু থেকে কোরআনে কারীমের তেলাওয়াত, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশনা, ওয়াজ ও নসিহত, মিলাদে কিয়াম, সালাতু সালাম, জিয়ারতের উদ্দেশ্যে যা তেলাওয়াত করা হয়েছে সমুদয় সওয়াব হাজারে কোটি গুণা বৃদ্ধি করে সরকারে দো জাহাঁ বায়সে কওন ওয়াকা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাত ধরে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া کرام আলাইহিসসালাতু ওয়াসসালাম, মাতুল মুমিনিন, সাহাবায়ে کرام, তাবেঈন, তাবেঈন, ওয়া ইমামে کرام, আউলিয়া আযম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ায়ে তৈয়বায় পৌঁছিয়ে দিন। হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর হুজুর খাজা গরিব নওয়াজ, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, হযরত শাহাবুদ্দিন ওমর সরওয়ারি, হযরত আবুল হাসান শাহজালি, হযরত ইমামে আহমদ কবির রাফাই রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত বরক সালাসিলের মুশাইখিনের তরিকতের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, আমাদের সিলসিলা আলিয়া কাদিরের যত মোটা খজরাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খাস করে খাজাগান খলিফা শাহ দিলান হযরত খাজা আব্দুর রহমান চৌধুরী খিজির আলবী বানিয়ে জামি আহমদিয়া সুন্নিয়া কুতুল আউলিয়া সৈয়দুল আউলিয়া কিবলা আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আল কাদেরী বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে গৌসে কমিটি গৌসে দমা মুর্শিদ বারাক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। এলা আমাদের পীর ভাই বোনের মধ্যে যারা যেখানে শাহিদ তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। মাওলা মুনিব চট্টল তথা বাংলার বুকে আপনার যত মাহবুবিন আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন ওনাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ এই চৌধুরী পাড়া এলাকার মধ্যে যত কবরস্থান আছে এই কবরস্থানগুলোর মধ্যে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেবের শ্রদ্ধেয় আব্বা মরহুম মকফুর আলহাজ আব্দুল মোনাফ সাহেব এবং ওনার আম্মা মরহুমা ফাতেমা বেগম সহ এখানে যাদের যাদের নাম উল্লেখ করা হয়েছে মরহুমিন মরহুমাত আল্লাহ প্রত্যেকের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ যাদের মেহেরবান মা বাবা বেঁচে আছেন তাদের হায়াত দারাজ নসিব করুন। প্রত্যেকের ছেলে স্ত্রীর পুত্রের প্রতি রহমত নাজিল করুন। সবাইকে আসমানে জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় উপরন্ত বরকত দান করুন। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। যারা চাকরিজীবী চাকরিতে উন্নতি আর তরক্কি দান করুন। যারা মাদ্রাসায় পড়ে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দান করুন। আল্লাহ এই ফাতেমা মুনাফ সুন্নি নুরানি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা আল্লাহ এটাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। এই মাদ্রাসার মধ্যে আল্লাহ মাদ্রাসা পরিচালনা কমিটি সহ মাদ্রাসার সুপার আসাতাজে একরাম শিক্ষক মন্ডলী সুন্নি নুরানি শিক্ষক মন্ডলী এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রী আল্লাহ প্রত্যেক আপনি কবুল আর মঞ্জুর করুন। সবাইকে আসমানে জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ তাদেরকে এলমে জাহির এলমে বাতিন এলমে লদুনি নসিব করুন। এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাদেরকে আল্লাহ বড় বড় পোস্টের মধ্যে যাওয়ার বড় বড় আল্লাহ ওহদার মধ্যে গিয়ে দিন ধর্ম মিল্লাত শরীয়ত তরিকত দেশের খেদমত করার তৌফিক দান করুন। এই মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে তাদেরকে যোগ্য শিক্ষিত হওয়ার তৌফিক নসিব করুন। আয় আল্লাহ এই সুন্নি নুরানি মাদ্রাসার মধ্যে যারা যারা সন্তান দেওয়ার খেয়াল করেছেন ফাতেমা মুনাফ সুন্নি নুরানি তালিমুল কোরআন স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা আল্লাহ এখানে সামনে হেফজখানা চালু হবে। আয় আল্লাহ হেফজখানার মধ্যে যারা যারা ছাত্র দিবেন আল্লাহ যাদের সন্তানকে ভর্তি করাবেন তাদেরকে সহি মানার মধ্যে ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ 25 বছর পূর্তি হলো, এই 25 বছর সাফল্যের 25 বছর শেষ হলো এই মাদ্রাসার। আয় আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব মা বাবার ইশারাই স্বভাবের জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। প্রবাস জীবন ওনার কামাই রুজির মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে ওনাকে হেফাজত করুন। আল্লাহ উনি যে পেশায় আছেন আল্লাহ এই পেশা ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছে মঞ্চে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন অতিথিবৃন্দ গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ এবং আমার
প্যান্ডেলের নিচে মুরব্বীরা হাত তুলেছেন, যুবক ভাইরা হাত তুলেছেন, মাসুম বাচ্চারা হাত তুলেছেন, শিক্ষার্থীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ কার অন্তরে কি ফরিয়াদ আছে আপনি সবার অন্তরে জামি, সবার আশার বাগান আপনি গোলাপ ফুল ফুটিয়ে দিন। আল্লাহ লাইভ চললে যারা লাইভে যুক্ত হয়েছেন কাছে দূরে দেশে প্রবাসে, আল্লাহ প্রত্যেকের অন্তরের জায়েজ আরমানগুলো আপনি পুরা করে দিন। এই মাদ্রাসার উসিলায় পুরা এলাকার উপর আপনার রহমত নাযিল করুন। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করুন, বিশ্ব মুসলমানের উপর রহমত নাযিল করুন, যারা প্রবাস জীবন আছে তাদের উপর আপনার রহমত নাযিল করুন। আয় আল্লাহ যাদের নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন, সুস্থ শরীরে বেঁচে থাকার দোয়া চেয়েছেন এবং যারা অসুস্থ দোয়া চেয়েছেন এখানে নাম উল্লেখ করা হয়েছে, আল্লাহ কারা কি উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করুন। আল্লাহ আমার সামনে মুরব্বীরা হাত তুলেছেন তাদেরকে নেক হায়াত দান করুন, ইবাদত বন্দেগী করার জন্য তাদের সুস্থ শরীরে দীর্ঘ হায়াত নসিব করুন। আল্লাহ যুবক কেউ বেকার থাকলে কার মিলাইয়ে দিন, ছোট ছোট মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিন। আমার সাথে উলামায়ে কেরাম যারা হাত তুলেছেন তাদের এলমের মধ্যে বরকত দান করুন, আমলের মধ্যে বরকত দান করুন। আল্লাহ সুন্দর জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন। আয় আল্লাহ এই মাদ্রাসা পরিচালনা কমিটির মধ্যে যারা আছেন তাদেরকে শক্ত হাতে বলিষ্ঠ হাতে মাদ্রাসা পরিচালনা করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আসিনা কাবাতনা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা খায়রি খালকিহি ওয়া নূরাশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।